আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অবশেষে এদেশের মানুষ কিছুটা স্বস্তি এবং হাঁপ ছেড়ে বাঁচল। গত 5ই আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানের পরে বিগত সরকারের পতনের পর সারা বাংলাদেশে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছিল, পুলিশ অনিয়মিত এবং পুলিশের মধ্যে যে ভীতি কাজ করছিল, যার কারণে সবাই ফ্রি স্টাইলে যার মতো করে চলেছে। প্রথমত, এই দেশের বাস টার্মিনালগুলো, এই দেশের সিএনজি স্টেশনগুলো, গরুর হাট সহ বড় হাটগুলো, লঞ্চ টার্মিনাল সহ প্রতিটি জায়গা দখল করা হয়েছে। এবং যারা দখল করেছে আমি দেখেছি তারা সবাই পিচ্ছি পিচ্ছি পোলাপান। বিগত সরকারের আমলে কিশোর গ্যাংকের অত্যাচারে এদেশের মানুষ অতিষ্ঠ ছিল, নিরাপত্তাহীনতায় ছিল। কিন্তু 5ই আগস্টের পরে আরেক ধরনের কিশোর গ্যাং, অর্থাৎ আমি কিশোর গ্যাং এই কারণে বলছি, ওদের বয়স কিন্তু খুব কম, আমি দেখেছি। কিন্তু ওরা টার্মিনালে চাঁদাবাজি করে। ওরা ব্যবসায়ীদের কাছ থেকে গিয়ে বলে ব্যবসা করতে হলে চাঁদা লাগবে, হিন্দু ব্যবসায়ীদের কাছে গিয়ে চাঁদাবাজি করে। অবশেষে যেটি জনগণের প্রত্যাশা ছিল যে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে 60 দিনের জন্য, এটাতে আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম। আমরা আশা করি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী দল মত নির্বিশেষে 2007 সালের মতো সন্ত্রাসী যেই দলের হোক, যেই গ্রুপের হোক, যেই জায়গারই হোক, তাকে যাতে পাকড়াও করা হয়, চাঁদাবাজি যাতে বন্ধ করা হয়। চাঁদাবাজির অত্যাচারে দেশের ব্যবসায়ীরা অতিষ্ঠ, টার্মিনালগুলো অতিষ্ঠ, টার্মিনালগুলো থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করা হয়। বিগত সরকারের আমলে আমি শুধু এইটুকু বলবো, নোয়াখালীর একটা বাস টার্মিনালে, আমি ঢাকার কথা বাদেই দিলাম, ঢাকা চট্টগ্রাম এটা তো কোটি না, বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকার হিসাব। কিন্তু যারা চাঁদাবাজি করতেছে টার্মিনালে, আমি বাস টার্মিনালের বাস মালিক সমিতি এবং শ্রমিক ভাইদের প্রতি আমার বিনীতভাবে আবেদন, আপনারা ভয় পাবার কিছু নেই। বিগত সরকারের আমলে ভয় পেতে পেতে আপনাদের নিজেদের ঘাম জড়ানো টাকা, আপনাদের কষ্টার্জিত টাকা চাঁদাবাজরা নিয়ে যেত। আর এই সুযোগ যাতে বাংলাদেশে না আসে কখনো। যারাই চাঁদাবাজি করে সেনা ক্যাম্পে নিকটস্থ সেনাবাহিনীর কাছে আপনারা তাদের নাম ঠিকানা দিন, আপনাদের কোনো ভয় নেই। এদেশের মানুষ, দেশপ্রেমিক জনতা এবং ছাত্র জনতা আপনাদের পাশে আছেন, যেই দলের হোক। আপনারা যদি মনে করেন আজকে সেনাবাহিনীর কাছে যদি নাম ঠিকানা দিই, সেনাবাহিনী তো 2 মাস পরে থাকবে না, আমাদের কি হবে? তখন আর এই সন্ত্রাসীরা থাকবে না। আপনারা একবার সাহস সঞ্চয় করে রুখে দাঁড়ান, দেখবেন এই চাঁদাবাজ সন্ত্রাসীরা পাকড়াও হয়ে যাবে। বিশেষ করে গরুরহাট, টেম্পু স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এবং বাস টার্মিনালগুলো, এখানে যাতে কোনো চাঁদাবাজ না থাকে, ব্যবসায়ীদের কাছে যত কোনো চাঁদাবাজ না যায়, সমস্ত ব্যবসায়ীরা, ছোট বড় সব ব্যবসায়ীরা রুখে দাঁড়ান। আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর, আপনারা অবশ্যই ন্যায় বিচার পাবেন। বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ। আমরা আশা করছি আবারও জাতির এই ক্রান্তিকালে তারা আবার এদেশের মানুষের মনে স্বস্তি আনতে পারবেন। এবং যারাই নির্যাতিত হচ্ছেন, যাদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, আওয়ামী ট্যাগ দিয়ে, মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি অনেকেই শত্রুতা উদ্ধার করেছে মুক্তিযোদ্ধা কিংবা রাজাকারে ঢুকে। সুতরাং সেটি এখনো হচ্ছে, আওয়ামী ট্যাগ দিয়ে অনেকের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে, অনেকের বাড়িঘরে হামলা করা হচ্ছে, মামলা করা হচ্ছে, কথায় কথায় হত্যা মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে তোমাকে অস্ত্র দিয়ে মামলায় ঢুকিয়ে দেব প্রতিপক্ষকে। এই ধরনের যাতে না হয়, আপনারা সবাই রুখে দাঁড়ান, সবাই আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন, সেনাবাহিনীর দ্বারস্থ হন। আমি বারবার বলছি, বাংলাদেশের সেনাবাহিনীর দ্বারস্থ হন এবং আপনারা অবশ্যই ন্যায় বিচার পাবেন। এদেশে আবার শান্তি প্রতিষ্ঠা হবে, আবার ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আমরা চাই যে সেনাবাহিনী তাদের ভূমিকার ফলে যত সন্ত্রাসী চাঁদাবাজ আছেন তারা যাতে গর্তে ঢুকে যান, শুধু গর্তে নয়, তাদেরকে যাতে পাকড়াও করা হয় এবং বিচারের আওতায় নিয়ে আসা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।